আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়াররা। আজকে আমি আপনাকে একটা সহজে কেমনে মুরগির কাবাব তৈরি করবেন সেটা দেখামু। আজকে আমার ভাষা একটু ঢাকাইয়া হয়ে গেছে, কারণ আমি নবগঞ্জের মাইয়া, আবার জন্মাইছি ঢাকায়, পুরান ঢাকায়। তো ভাষাটা আমার মিক্সডই হয়ে গেছে। দেখতেছি এখন যার যার নিজের মাতৃভাষায় সবাই কথা কয়, তো আমিও ভাবলাম যে আমার মাতৃভাষায় আমি একটা ভিডিও বানাই। তো আমি এনে লইছি হচ্ছে চিকেনের কিমা। আমি রেডিমেড লইছি, আপনারা চাইলে নিজেরা বানাই লইবেন। আর এখানে দিয়েছি হচ্ছে পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আমি ডিপ ফ্রোজ করে রাখছিলাম, তো ডিপ ফ্রিজ থেকে বাইর করে দিচ্ছি। কারণ যখন পুদিনা পাতা থাকে তখন কাবাব বানাইবার মুড থাকে না, আবার যখন কাবাব বানাইবার মুড হয় তখন পুদিনা পাতা থাকে না। এর জন্য এই বিকল্পটা ধরে লইছি। আর হেনে লইছি ক্যাপসিকাম, পেঁয়াজ, একটা বোম্বাই মরিচ লইছি, ধনিয়া পাতা লইছি। আর ক্যাপসিকাম চাইলে আপনারা দিবারও পারবেন, নাও দিবার পারবেন, সমস্যা নাইকা। আর হেনে লইছি আমি গরুর ফ্যাট। আপনারা কইবার পারেন যে হালে গরুর চর্বি লইছস কে লিগা তুই চিকেনের কাবাব বানাবি। কাবাব বানাইলে একটু চর্বি না দিলে ভাল লাগে না। এখন চিকেনের মধ্যে এত চর্বি কইতে পামু আমি, এলে গরুর চর্বি লইছি। আপনারা যদি ডায়েট ফলো করেন তাহলে চর্বি খাওয়ানোর দরকার নেই, চর্বিটা বাদ দিয়ে দিবেন। তা আমি এত ডায়েট ফলো করি না, আমি একটু টেস্টি হইব, একটু জুসি হইব, এই কারণে আমি ফ্যাট লইবা লাগছি। আপনারা চাইলে লইয়েন না। আর লাগবে হলো কাঁচামরিচ। আমি এতটি কাঁচামরিচ লইছি, আপনারা কইবেন রাক্ষসনি ঝাল খাওয়া পেট করে পুইরা লাইব। আসলে পেট পুট কিছুই পুড়ে না। আজকালকার মরিচে একটুও ঝাল নাই, এই বোম্বাই মরিচে ওই কোনো ঝাল নাই কে এই লিগা সবাই এখানে বোম্বাই মরিচ কচকচ করে কাছে চাবাই খাইবার পারে, বুঝছেন? এর জন্য লইছি। জাল তো মোটেও হইব না। আমি এরপরে আরও মরিচ দিমু, শুকনা মরিচ, দাপে দাপে দেখতে থাকেন। আর এখন আমি লইছি এরকম একটা চপার, এরকম ইলেকট্রিক চপার। আপনারা থাকলে আপনারা লইবেন, যদি না থাকে আদা কুচায় লইবেন, কোনো সমস্যা নাই। আমার কাছে আছে, তাই আমি কাজটা ইজি করে লমু। আমি এখন এর ভিতরে এই সব পেঁয়াজ যা আছে সব দিব। আর লগে আমি এরকম রসুন বি লইছি, রসুন দিলে টেস্ট হয়। এখন সব কিছু আমি এই চপারের মধ্যে দিয়া চপ করে লম। এই যে চপ হয়ে গেছে গা, এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। এই চপারটা কয় ক্যাপসুল চপার। এইটা আমার অনেক বছর হয়ে গেছে, এখনও চলতেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে এই যে ধনিয়া পাতাটি, ধনিয়া পাতায় হাত দিয়ে একটু ছিঁড়া এর ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে বটিরও কাইটা লইবার পারেন। এই যে হাত দিয়ে ছিঁড়া দিয়ে দিছি। এখন আবারও এইটার একটু চপ করে লুমু। এই যে চপ হয়ে গেছে, মানে সব কিছু আমি এখন কিমার মধ্যে ডাইলা লুমু। এই কিমার ভিতরে এই সব কিছু দিয়ে লুম। এখন এই চপারে আবার আমি কি করবো, বাইন্ডিংয়ের লিগা দিমু হচ্ছে পাউরুটি। পাউরুটির পিছনের যে অংশ কেউ খাইবার চায় না, ওইটা ব্যবহার করে ফেলাইতেছি। এটাও দিমু, লগে ভালো পাউরুটিও দিমু। এই সব কিছু টুকরা করে লইবে লাগছি। এখন আবার এইটারে চপ করে লুমু। এটা দিয়েই একটা চপার দিয়ে সব কিছু হয়ে যাবো গা। চাইলে এই চপারে আপনারা মুরগির কিমাও করবার পারবেন, তবে আমি রেডিমেড কিমা দিচ্ছি। আমি রেডিমেড কিমা ব্যবহার করবার লাগছি এখানে। আপনারা চাইলে নিজেরও এই কিমা মেশিনেও কিমা করে লইবার পারবেন, বুঝবার পারছেন? এই যে দেখেন কি সুন্দর গুঁড়া হয়ে গেছে। এখন দিমু সেই বিখ্যাত এই যে চর্বি। বইকেন না কেউ আমারে, ভাই মজার লিগা দিতাছি, আপনারা ইউজ কইরা বানাই খাইয়া তারপরে আমারে বইকেন, তার আগে বইকেন না। এইটা দিলে কাবাবটা জুসি হয়, ড্রাই হয় না। এই যে আমার চর্বি একবারে গুঁড়া হয়ে গেছে গা, এটা কিমার মধ্যে লয়ে লুমু। এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে এই যে কাবাব মশলা। আমি রাঁধুনি কাবাব মশলা লইতেছি। আপনারা চাইলে কাবাব মশলা বানাই লইতে পারেন। আপনারা একদলা এক লইতে পারেন, হালা কুইয়ার ঘরে কুইয়া রেডিমেড কাবাব মশলা ব্যবহার করেন। ভাই আমি কুই দেই, কোনো সমস্যা আছে এতে করে?
আর আমি কোনো 1 চামচ 1.5 চামচ দিয়ে কইতে পারবো না, আন্দাজে দিয়ে দিই আর কি ফ্লেভারের লিগা। আপনারাও আন্দাজে দিয়ে দিবেন, যারা কাবাব বানায় হেরা জানে যে কতটুকু কাবাব মশলা দেওয়া লাগে। তারপরে এর ভিতরে দিয়ে দিমু হইলাম একটু আদা বাটা, তারপর দিয়ে দিমু এর মধ্যে মরিচের গুঁড়া, কারণ আগে কইছি ওই কাঁচা মরিচের মধ্যে কোনো ঝাল নেই, এর লিগা মরিচের গুঁড়াটা দিয়ে লইলাম। আর একটু ফ্লেভারের লিগা দিয়ে লুম একটু চিলি ফ্লেক্স। আর যারা মরিচ কম খান তাকে দরকার নাই বেশি ঝাল দেওয়ানের, ঝালটা আপনার আন্দাজের মধ্যে দেবেন। তারপরে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। এই কাবাবটা হাতে বানানো এত সহজ, আর হচ্ছে ঘরে যা আছে তা দিয়েই বানানো যায়, সব দেওয়ান লাগবে কোনো কথা নাই। তারপরে আপনার কাছে যত রকম সস আছে দিয়া লাইবেন, যেমন সয়া সসটা একটু বেশি করে দিবেন। তারপরে দিব ওয়েস্টার সস, তারপরেও এখন দিয়ে দিব এই বারবিকিউ সস। কইবার পারেন দুনিয়ার যত সস আছে সব দিয়া লাইবে লাগছস। হ্যাঁ ভাই, সব সস দিলেই এই কাবাবটা মজা হয়, আর না দিলেও সমস্যা নাই, অন্যও মজা হইব। আবার এইটা আমি একটা চিলি সস বি দিয়া দিবে লাগছি, যে দিয়া দিলাম। আমি দিয়া দিব আমার রাতে বানাই না টমেটো সস। চাইলে আপনারা বাজারের কিনারাও দিবার পারেন। এখন একদল আবার বকবো হাতে বানাই না টমেটো সস দিবার পারছ, অথচ কাবাব মশলা বানাই দিবার পারস না। ভাই, সবই যদি পারতাম তাইলে তো বিশ্ব রাঁধুনি হইতাম। তারপরে দিমু সর্বগুণে গুণান্বিত লবণ, যেটা ছাড়া কাবাব হইবই না। সব থেকে একটা না একটা কিছু বাদ দিবার পারবেন, কিন্তু লবণ বাদ দিবার পারবেন না। লবণটাও আন্দাজ মতো দেওয়ান লাগবে একটু, কারণ হচ্ছে আমরা সয়া সস দিচ্ছি এর ভিতরে। তারপরে এর ভিতরে দিয়ে দিব একখান ডিমটা দিয়া ভালো করে মাখাইয়া পরে তেলের মধ্যে একটু ছাইরা দেখবেন যে বাইন্ডিংটা ঠিক আছে নি। যদি দেন যে না ছুটটা যেতে চায় তাহলে আরেকটা ডিম দিয়ে নেবেন, আর যদি দেন যে না ঠিক আছে তাইলে আর ডিম দেওয়ান লাগবে না। এখন ভালো কইরা সফটিরে আচ্ছা কইরা মাখাই লইবেন একদম সুন্দর কইরা, যে যেমনে পারেন। আবার একদলা কইেন না যে গ্লাভস পরেন নাই কেলা এমনি মাখাইতেছেন কেলা। ভাই, আমি হাত সাবান দিয়ে ধুয়ে লইছি ভালো কইরা। গ্লাভসের মধ্যে কত ময়লা থাকবার পারে, ঠিক আছে নি? গ্লাভসের এত সাবান দিয়ে ধোন যাইব নি? হাতের যে পরিমাণ সাবান দিয়ে ধোন যাইব, যাকা যারা গালি দেওয়ার এরা গালি দিবই, আর যারা অ্যাপ্রিসিয়েশন করার তারা এমনি অ্যাপ্রিসিয়েট করবে। ওইটা নিয়ে চিন্তা কইরা আসলে কিছু করণ যাইব না। আর এই কাবাবটা এত মজা হয় কি কমু আপনাকে। এই কাবাব দিয়া বাচ্চাকে বার্গার বানাই দিবার পারবেন, বাচ্চাকে স্যান্ডউইচ বানাই দিবার পারবেন, এমনি তো খাইবার পারবো বাচ্চারা। বাচ্চা বুড়া আপনি সবাই খাইবে। তো সুন্দর করে মাখান হয়ে গেছে। আর একটুখানি লবণটা চাইখা দেখবেন, মেয়ে মানুষ জানে কেমনে লবণটা কাঁচাটাও চাইখা দেখুন যায়। আমি তো চাইখা দেখবার পারি, খামু না, জিব্বার মধ্যে নিয়ে খালি দেখমু যে লবণটা ঠিক আছে, না ঠিক থাকলে আবার একটু লবণ দিয়া লইবে। এখন কাবাবগুলি বানায়া ফ্রোজেন করার লিয়া আমি এরকম একটা প্লেট লয়ে লইছি, এর ভিতরে একটু তেল মাখাই লইছি আর কি, যাতে কাবাবগুলি না লেগে যায়। আর হাতটা অবশ্যই পানি দিয়ে ভিজা লইবেন, ভিজা লইয়া তারপরে আপনি কাবাবগুলি বানাইবেন, কাবাবগুলো শেপ দিবেন। ইচ্ছা মতো শেপ দিবার পারেন, বার্গারের শেপ, কাবাবের শেপ, যে কোনো শেপ দেওয়া যাবে। আপনাকে ইচ্ছা মতো আপনারা শেপ দিয়ে বানাই লইবেন, গোল লম্বা যেমনটা চান তেমনটাই। আমি বানাই লইতেছি। এই যে দেখেন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প তেল লইয়া আবার কয়টা ভাইজা দেখতেছি যে বাইন্ডিং ঠিক আছে নি। তা আপনি এমনি চেক করে লইবা পারবেন। দেখেন আমি ভাজতেছি, আমার এটা ছুটতেছে না, তার মানে আমার বাইন্ডিং ঠিক আছে। যদি দেখেন যে না ছুটটা যেতেছে তাইলে আপনারা আবার আরেকখান ডিম দিয়ে লইবেন এর ভিতরে। তো ভাইজা আবার আপনাকে দেখাইতেছি। এই যে এমনি যখন দেখবেন যে সহজে উল্টায় পারবা লাগছেন, তাহলে বুঝবেন যে আপনার বাইন্ডিং ঠিক হয়ে গেছে গা। এর ভিতরে ডিম পাউডার কিচ্ছু দেন লাগবে না, খালি জাস্ট বাইজা লইবেন আর মজা করে খাই লইবেন। দেন আমি উল্টে ফেলাইছি, এক পিঠ হয়ে গেছে গা, আর এক পিঠ হইলে আমি আপনাকে দেখাইতেছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে বাজনটা। এখন একটু খাইয়ে আপনাকে দেখাই।
বিসমিল্লাহ। ও অসাধারণ! বাইরে ভাই কী যে মজা হয়েছে, আপনাকে যদি খাওয়াই পারতাম একবার হইলেও তাইলে বুঝতেন। তো ঝটপট আপনারা বানাইয়া খাইয়া ফেলান, আর খাইয়ে আমার কমেন্টসে অবশ্যই জানাইয়েন কেমন হইলো। আর আমি এই জায়গায় এই যে এরকম কইরা বানাইয়া ডিপ ফ্রিজে রাখা দিব, শক্ত হয়ে গেলে উঠাইয়া সংরক্ষণ করে রাখা দিব, যখন মন চাইব খালি বাইর করবো আর দামাদাম বাইজা খাইয়া ফেলাবো। তো আপনারা সবতে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।